শুধুমাত্র এই খেলাটির জন্য আইসিসি ট্রফি বিশেষভাবে খেলা আয়োজন করে থাকে। পাকিস্তানের কিংবদন্তি প্লেয়ার ওয়াসিম আকরাম একটি মন্তব্য করছেন, সেটা কি আপনারা জানা আছে? পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করতে পারলো না, সেটার পিছনে কারা দায়ী সেটার উত্তর আপনার সবার জানা। কিন্তু ওভারঅল স্ট্যাটির কথা আমি আগে যে বলেছিলাম সেটা যদি আপনাদেরকে জানাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তান কিভাবে এগিয়ে আছে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় রাইভারি ভিলিয়ন ভিউস খুবই কট্টরপন্থী খেলা হয়। কোন খেলায় আপনারা বলতে পারবেন? উত্তরটি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। যদিও কালেভদ্রে এখন তাদের ম্যাচগুলো দেখা যায়, কিন্তু কালেভদ্রে হলেও কিন্তু সবার নজর কিন্তু ওই ম্যাচেই থাকে। আইসিসি ট্রফির যে কোনো টুর্নামেন্টে এই ম্যাচগুলোতে সবচেয়ে বেশি ভিউ পায়। কেন পায়? কারণ এই খেলার প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। শুধুমাত্র এই খেলাটির জন্য আইসিসি ট্রফি বিশেষভাবে খেলা আয়োজন করে থাকে। আপনারা যদি খেয়াল করে থাকেন, ইন্ডিয়া পাকিস্তানকে সবসময় একই গ্রুপে রাখা হয় যাতে গ্রুপ স্টেজে একটা ম্যাচ থাকে, এমনকি তাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়া হয় যেন তারা পারলে ফাইনালও খেলার সুযোগ পায়। তাহলে কি হলো, অ্যাটলিস্ট যেন 2টা ম্যাচ হয়। এতে করে কি হয়, প্রচুর টাকার উপার্জন হয়। তো বুঝতেই পারতেছেন ব্যবসাটাও কিন্তু এখানে প্রয়োজন। আর বেশি দিন নেই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি মাঠে করাতে যাচ্ছে। যেদিন ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই দিন কিন্তু অলরেডি পাকিস্তানও একটা ম্যাচ খেলে যাবে এবং ইন্ডিয়া একটা ম্যাচ খেলে যাবে। হয়তোবা দুই দলই একটা জয় নিয়ে যেতে পারে, আবার দুই দল 2টি হার নিয়েও যেতে পারে। তো বুঝতেই পারতেছেন ওই ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মনে আছে কি আপনাদের 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা, যে ম্যাচে ইন্ডিয়া একদম ধরাশায়ী হয়ে গেছিল পাকিস্তানের কাছে? পাকিস্তান ওই দিন 338 রান করেছিল 4 উইকেটের বিনিময়ে, আর ইন্ডিয়া 100 গড়ে অল আউট হয়ে গিয়েছিল। মিস্টার আইসিসি শেখর ধাওয়ান, মনে আছে কি? মিস্টার আইসিসি কিন্তু একা হাতে ইন্ডিয়াকে ওই দ্বারপ্রান্তে নিয়ে গেছিলেন, মানে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ফাইনালে আপনাদের মনে পড়ে কি মোহাম্মদ আমিরের কোন ধরনের স্পেলটি ছিল? শেখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা 3 জনেরই উইকেট তিনি তুলে নেন। আউটস্ট্যান্ডিং স্পেল ছিল। ভারত কি পারবে সে প্রতিশোধটা নিতে? যদিও মোহাম্মদ আমির কিন্তু এবার দলে নেই। গত দলের আর এই দলের মাঝখানে ভারত এবং পাকিস্তানের অনেক তফাৎ রয়েছে। পাকিস্তানের খেলোয়াড় আছে মাত্র 2 জন, ফাকার জামান এবং বাবর আজম, আর ইন্ডিয়াতে সম্ভবত রয়েছে 5 জন। ইন্ডিয়াতে যে 5 জন খেলোয়াড় গত টুর্নামেন্ট খেলেছিল, মানে 2017 সালে বিশ্বকাপটি খেলেছিল, সেখান থেকে রয়েছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তো বুঝতেই পারতেছেন অভিজ্ঞতার দিক থেকেও কিন্তু এখানে ইন্ডিয়া একটু এগিয়ে। কিন্তু অভিজ্ঞতাকে আসলে কাজে লাগবে খেলার মাঠে? কারণটা হচ্ছে পাকিস্তানের মাঝখানে কিন্তু একটা অনেক বড় চাপা কষ্ট রয়েছে। কষ্টটি কি সবারই জানা। কষ্টটি হচ্ছে পাকিস্তানের মাটিতে কিন্তু এককভাবে পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করতে পারলো না। সেটার পিছনে কারা দায়ী সেটার উত্তর আপনার সবার জানা, ইন্ডিয়া দায়ী। তো ভারত পাকিস্তানের যে এই ম্যাচটি হবে, পাকিস্তানের কিন্তু একটা বাড়তি ক্ষোভ থাকবে ইন্ডিয়ার প্রতি। কিন্তু ক্ষোভ থাকলেই কি হবে? কারণ ইন্ডিয়া তো বরাবরই আইসিসি ট্রফিতে জয়লাভ করে থাকে। কিন্তু ওভারঅল যত ম্যাচ রয়েছে, মানে ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে যতগুলো ম্যাচ হয়েছে, ওইখানে কিন্তু যদি আপনার স্ট্যাটটি দেখেন, ইন্ডিয়া কিন্তু পিছনে পড়ে আছে পাকিস্তানের থেকে। তারা কেন জানে আইসিসি ট্রফিতে গেলে কেমন হয়ে যায় এবং খেলার মানদণ্ড তাদের নিচে নেমে যায়। ওয়াসিম আকরামের জামানা থেকেই বলেন এবং বর্তমান শাহিন শাহ আফ্রিদির জামানা থেকেই বলেন, যে আমলে যান না কেন পাকিস্তান কিন্তু আইসিসি ট্রফিতে ইন্ডিয়ার কাছে একটু দুর্বল হয়ে যায়। এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের 15টি ম্যাচ হয়েছে, সেখান থেকে কিন্তু ভারত জয়লাভ করেছে 14টি, 15টি থেকে, আর পাকিস্তান জয়লাভ করেছে 1টি। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের পাল্লা কিন্তু এভাবে ভারী। কিন্তু ওভারঅল স্ট্যাটির কথা আমি আগে যে বলেছিলাম সেটা যদি আপনাদেরকে জানাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তান কিভাবে এগিয়ে আছে। টোটাল ম্যাচ হয়েছে 135টি, সেখানে পাকিস্তান জয়লাভ করেছে 73টিতে, ইন্ডিয়া জয়লাভ করেছে 57টি। তো বুঝতেই পারতেছেন পাকিস্তান কিন্তু ওভারঅল ম্যাচে অনেক এগিয়ে আছে। কিন্তু বড় টুর্নামেন্টে মানে আইসিসি ইভেন্টগুলোতে তারা কিন্তু একটু ধরাশায়ী হয়ে যায়। কিন্তু এই ধরাশায়ী কিন্তু হয় নাই গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ফাকার জামানের দুর্দান্ত সেঞ্চুরি, বুমরাহ নো বল, তো সবকিছু কিন্তু বড় প্রেসার ম্যাচে একটার সাথে কিন্তু একটা কোরিলেটেড। সুতরাং দেখা যাক ভারত কি পারবে ওই প্রতিশোধটা নিতে, আবার পাকিস্তানও কি পারবে যে এবারে ঘরের মাঠে তারা যে স্বতন্ত্রভাবে এই ট্রফিটি আয়োজন করতে পারলো না সেই রাগটি তাদেরকে হারিয়ে দিতে পারবে। দেখা হবে খেলার মাঠে। এখন দুটি দল যেভাবে তাদের স্কোয়াড ঘোষণা করেছে সেখান থেকে যদি তাদের প্রাথমিক 11 আমার মতো করে একটু চুজ করি তাহলে কেমন দেখা যায় চলুন সেটি একটু এক নজরে পর্দায় দেখে আসি। টিম দুটি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কোন ধরনের হেভি নামগুলো বেরিয়ে আসবে তা কিন্তু আপনারা অতি দ্রুত জেনে যাবেন। প্রথমে আমরা ইন্ডিয়া দলটিকে একটু গুছিয়ে নেই। আমার মতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে ভারতের দলটি কিরকম হয় চলুন সেটি একটু জেনে আসি। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল তার ওপেনিং পার্টনার, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। বুঝতেই পারতেছেন আপনারা 8 জন কিন্তু ব্যাটসম্যান রয়েছে এখানে। অক্ষর প্যাটেলকে বলা হচ্ছে কিন্তু সে যখন রিটায়ারমেন্টে যাবে ইন্ডিয়ার ফাইনেস্ট অলরাউন্ডার হিসেবে সে
অবসর গ্রহণ করবে। এই কথাটা কিন্তু যেন তেন মানুষ বলে নাই, বলেছেন সচিন টেন্ডুলকার। সুতরাং বুঝতেই পারতেছেন অক্ষর প্যাটেলের প্রতি ইন্ডিয়ার ভরসা কতটুকু। তার রিসেন্ট পারফরমেন্স গুলো যদি দেখেন, ব্যাটাতে কিন্তু সে দুর্দান্ত। আপনি যদি আরেকটু খেয়াল করে থাকেন, ইংল্যান্ডের সাথে যে বর্তমানে তাদের যেই টুর্নামেন্ট চলতেছে, সে কিন্তু 5 নম্বরে ব্যাটিং করতেছে। তার প্রতি কিন্তু এক্সপেকটেশন অনেক হাই। 9 নম্বরে মোহাম্মদ শামি, 10 নম্বরে জাসপ্রীত বুমরা। কিন্তু এখানে কথা আছে, জাসপ্রীত বুমরা যদি ইনজুরিতে থাকে, কারণ তার একটি ইনজুরি ইস্যু আমরা শুনতে পাচ্ছি, তখন হয়তোবা আর্শদীপ সিং ওই ম্যাচে খেলতে পারে। এবং 11 নম্বরে অটো চয়েস কুলদীপ যাদব। কেন বলতেছি, কারণ তারা একজন স্পেশালাইজড স্পিনারকে অবশ্যই নেবে। দলে কিন্তু আরো দুজন স্পিনার রয়েছে, আপনারা যদি খেয়াল করে থাকেন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। তারা কিন্তু বলাতে দুর্দান্ত। এখন যদি আমরা পাকিস্তানের প্লেইং ইলেভেনটা একটু দেখি কেমন দেখা যায়, চলুন সেটি একটু শুনে আসি। ফাকার জামান দুর্দান্ত প্লেয়ার, বাবর আজম, কামরান গোলাম, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, সাউদ শাকিল, খুশদিল শাহ কিংবা ফাইম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, নাসিম শাহ, আবরার আহমেদ। দুটি দলের মাঝখানে যদি কোনো পার্থক্য আপনি খুঁজে পান, তাহলে সবচেয়ে বড় পার্থক্য আপনি খুঁজে পাবেন বোলিং ডিপার্টমেন্টের মাঝখানে, তাও আবার স্পিন ডিপার্টমেন্টে। এশিয়ার মাঝখানে খেলা পাকিস্তান একজন স্পেশালিস্ট স্পিনারকে নিয়ে মাঠে নামতেছে, এটা একটু রিস্কি আমার কাছে মনে হচ্ছে। আর নামগুলোর যদি তাকান, কোথায় বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, তাদের নামের সাথে কিন্তু পাকিস্তানের এরকম 3টা নাম বা হার্দিক পান্ডিয়া, এরকম 4টা নাম কিন্তু মেলানো খুব কষ্ট হয়ে যাবে। পাকিস্তানের কিংবদন্তি প্লেয়ার ওয়াসিম আকরাম একটি মন্তব্য করছেন, সেটা কি আপনারা জানা আছে? এইবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটি ঘোষণা করা হয়েছে, তিনি কিন্তু একবারে নাখুশ অবস্থান করছেন। কারণটা কি? ফাইম আশরাফ, যে কিনা অনেকদিন যাবত দলের অন্তর্ভুক্ত না, তাকে কেন দলে নেওয়া হয়েছে? তো এই ধরনের মন্তব্য তিনি করেছেন। তার মন্তব্য, তিনি যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, তার দলটি আরো ভালো হতে পারত। তিনি যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এটা থেকে কি বোঝা যায় যে পাকিস্তান দলটি আরো ভালোভাবে সিলেকশন করা যেত। কামরান গোলামের কথা আমি বলেছিলাম, তিনি 3 নম্বরে পাকিস্তানের হয়ে ব্যাট করবেন, কিন্তু ওনার পারফরমেন্সটা কেমন হবে সেটা কিন্তু জানা নেই। সবার নজর কিন্তু থাকবে। বাবর আজমকে ওপেনিং এ দেওয়া হয়েছে, সে কি সচিন টেন্ডুলকারের মতো ক্যারি করে যাবে তার ইনিংসটাকে 50 ওভার পর্যন্ত? দেখা যাক কি হয়। হারিস রফির একটু ইনজুরি ইস্যু থাকতে পারে, তখন কিন্তু হয়তোবা বোলিংটা একটু চেঞ্জ হতে পারে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, ভারত ভার্সেস পাকিস্তান, এই মাঠে কিন্তু ভারত পাকিস্তানের আগে 2টি ম্যাচ হয়েছিল 2018 সালে। এশিয়া কাপের 2টি ম্যাচ ছিল, ওই ম্যাচ দুটোতে কিন্তু সহজে লাভ করেছিল ইন্ডিয়া। সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠে কিন্তু ইন্ডিয়ার আধিপত্য রয়েছে। যদিও অনেকটা সময় ধরে কিন্তু ওই মাঠগুলো ছিল পাকিস্তানের হোম গ্রাউন্ড, কারণ অনেকদিন পাকিস্তানের খেলা বন্ধ ছিল, তখন কিন্তু শারজা, আবুধাবি, দুবাই, ওই সকল মাঠে কিন্তু পাকিস্তান খেলা আয়োজন করত। সুতরাং কিন্তু তারা ওই কন্ডিশনের সাথে খুব ভালোভাবে ফ্যামিলিয়ার আছে, কিন্তু খেলার মাঠে কোন ধরনের পরিস্থিতি বিরাজ করে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আমি এখানে যদি বলি, ইন্ডিয়াকে আমি ফেভারিট হিসেবে ঘোষণা করতে চাই, কারণ হচ্ছে ইন্ডিয়া, আপনি যদি ব্যাটিং অর্ডার দেখেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, খুবই স্ট্রং ব্যাটিং লাইন আপ। বোলিং দেখেন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অনেক বড় বড় নাম। পাকিস্তানের দিকে তাকান, ফাকার জামান নিঃসন্দেহে বড় নাম, বাবর আজম বড় নাম। এরপরে যদি আপনি যান, তেমন কোনো বড় নাম আপনি খুঁজে পাবেন না। বোলিং এ হয়তো বা দুজনকে পাবেন, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ। এছাড়া তেমন কোনো বলারকে কিন্তু আমার চোখে পড়ার মতো না। আবরার আহমেদ একজন রাইজিং বলার রয়েছেন, দেখা যাক তিনি টুর্নামেন্টে কোন ধরনের পারফরমেন্স করেন। তবে দুই দলের জন্য আমার শুভকামনা রইল। কিন্তু আমার ব্যক্তিগত গাটফিলটি কাজ করতেছে এই জায়গায়, আমার মনে হচ্ছে ইন্ডিয়া এবার প্রথম ম্যাচে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের প্রথম ম্যাচটি ইন্ডিয়া জয়লাভ করে নেবে। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন আপনারা।